গেল ৫ দিন ধরে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। সোমবার শুরু হয় ব্লকেট কর্মসূচি। এর অংশ হিসেবে সকাল থেকে প্রধান ফটকে তালা ঝুলিয়ে সামনের রাস্তা বন্ধ করে দেন বিক্ষোভকারীরা। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। এইচএ মেহেদী হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আমরা ঘরে বসে থাকতে পারিনি, ওনার জন্য আমরা রাস্তায় নেমে এসেছি। জনগণের দাবি যে আমরা মেয়র হিসেবে আমরা ইশরাক ভাইকে চাই। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না আদায় হয় আমরা লাগাতার কর্মসূচির মধ্য দিয়ে থাকব। ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে করা এই বিক্ষোভ কর্মসূচি আজ ৫ দিনে এসে দাঁড়িয়েছে। আজ চলছে ব্লকেট কর্মসূচি। সকাল থেকেই অসংখ্য নেতাকর্মী এসে নগর ভবনের সামনে জড়ো হয়েছেন এবং ইশরাকের মেয়র পদে বসানোর দাবিতে দিচ্ছেন নানা স্লোগান। আমরা ইশরাক হোসেনকে নগর ভবনে নগর পিতা হিসাবে বসে তারপর ঘরে ফিরব। চট্টগ্রাম মেয়র যেভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার মেয়র ফেরত পেয়েছেন, ঢাকার মেয়র সেভাবেই আইনি প্রক্রিয়া শেষ করে গেজেট প্রকাশ হয়েছে। এদিকে টানা কর্মসূচির প্রভাব পড়েছে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রমে। আন্দোলনকারীরা নগর ভবনের বিভিন্ন ফটক বন্ধ করে দেওয়াতে বন্ধ রয়েছে নিয়মিত নাগরিক সেবা। তাই ভোগান্তিতে পড়েছেন যারা এখানে বিভিন্ন নাগরিক সেবা নিতে এসেছেন। শেখ হাসিনার আমলে ২০২২ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী ইশরাক হোসেন পরাজিত হন প্রতিদ্বন্দ্বী শেখ ফজলে নূর তাপসের কাছে। নানা অভিযোগ তুলে নির্বাচনী ফলাফলের বিরুদ্ধে মামলা করেন ইশরাক। দীর্ঘদিন ঝুলে থাকলেও জুলাই অভ্যুত্থানের পর গেল ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল ওই ফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা দেন, কিন্তু তাকে এখনও দায়িত্ব দেওয়া হচ্ছে না। নির্বাচনী আইনে মামলার আবেদন দ্রুত সময়ে নিষ্পত্তি করার বিধান রয়েছে, তবে ইশরাকের এই মামলা নির্ধারিত সময়ে সুরাহা না হওয়ায় বর্তমানে এ নিয়ে দেখা দিয়েছে জটিলতা। এদিকে মেয়র হিসেবে ইশরাককে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট শুনানি হবে মঙ্গলবার। গেজেট প্রকাশের ২১ দিন পেরোলেও শপথ না করানোকে তার সমর্থকরা দেখছেন ষড়যন্ত্র হিসেবে। এই ব্লকেট কর্মসূচিতে তারা দাবি তুলেছেন অচিরেই যদি শপথ না পড়ানো হয় তখন আরও বড় কর্মসূচি দেবেন তারা। নগর ভবন থেকে এইচএ মেহেদী হাসান, এসএ টিভি।